এই লোকটির অনেক অদ্ভুত শক্তি ছিল, যার জন্য সবাই তাকে মাস্টার বলতো। তার শহরে একজন গুন্ডা থাকত, যাকে অনেক মারার পরও তার কোনো কিছুই হতো না। এটা দেখে মাস্টারেরও মনে হয় তারও কোনো কষ্ট হবে না, কিন্তু এটা তার একদমই ভুল ধারণা ছিল। আসলে এই গল্পটি সেই মাস্টারের, যে একবার গরুর সাথেও লড়াই করেছিল। তো এই ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি, যে এই মাস্টার এত শক্তিশালী গুন্ডাদের সাথে কিভাবে লড়তে পারে। পুরো কাহিনী দেখার জন্য ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। মুভিটির শুরু হয় একটি গরিব পরিবার থেকে। এখানে একজন কৃষকের তার স্ত্রী এবং তার মেয়ে আর তাদের এক ছোট বাচ্চা ছিল। একটি রাতে তারা সবাই ঘুমানোর আগে তাদের দরজাতে কেউ একজন নক করছিল। শহরের অবস্থা খুব একটা ভালো ছিল না, এজন্য সবাই ভয় পেয়ে যায়। এজন্য তারা ছোট বাচ্চাটিকে আড়ালে রেখে ঘরের লাইটগুলো বন্ধ করে দেয়। আর যখনই তারা দরজা খুলে তখনই প্যানকে দেখতে পায়। প্যানের কাঁধে সব সময় 3 কোণা সিম্বল লাগানো থাকে। সে ওই কৃষককে প্রথমে মেরে ফেলে, এরপর সে তার স্ত্রী এবং মেয়েকেও খুন করে ফেলে, এবং তাদেরকে মারার পর সে তাদের ছোট বাচ্চাটির কাছে যায় এবং একজনকে বলে বাচ্চাটির মুখ থেকে কাপড় সরাও। আর কাপড় সরানোর পর লোকটি প্যানকে বলে এই বাচ্চাটি সেই মাস্টার। এজন্য প্যান বাচ্চাটিকে মারার জন্য চাকু বের করে, কিন্তু সে বাচ্চাটিকে মারতে পারে না, কারণ বাচ্চাটি তাকে ফিরিয়ে দেয়। এটাতে প্যান বুঝতে পারে সে বাচ্চাটিকে মারতে পারবে না। এজন্য সে রাগের মাথায় পুরো ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তখনই ঘরের ভেতর থেকে বাচ্চাটি বাইরে গিয়ে পড়ে, আর রাস্তা দিয়ে একটি মহিলা যাচ্ছিল এবং সে বাচ্চাটিকে দেখতে পায়, আর ওই মহিলা বাচ্চাটিকে লালন পালন করার জন্য নিয়ে যায়। এরপর অনেক বছর পরের কাহিনী দেখানো হয়। প্যান যে বাচ্চাটিকে মারতে চেয়েছিল সে এখন অনেক বড় হয়ে গেছে, আর সবাই তাকে মাস্টার বলতে থাকে। মাস্টার একটু ভীতু টাইপের এবং অনেক শক্তিশালী ছিল। সে যতই লোকজনের সাথে লড়তে থাকে ততই তার শক্তি আরও বৃদ্ধি পেতে থাকে। শহরের অনেক লোকেরাই তার সাথে মোকাবেলা করার চেষ্টা করছিল, কিন্তু মাস্টার সবাইকেই হারিয়ে দেয়। আর এটি হলো এই শহরের কুংফু স্কুল। এখানে শহরের অনেক বাচ্চারাই কুংফু শিখতে আসতো। মাস্টারও এই কুংফু স্কুলে এসে পড়ে। মাস্টার এই শহরে নতুন এসেছিল, এজন্য এখানকার কেউই মাস্টারকে চিনতে পারে না। সে কুংফু স্কুলের ওস্তাদ চামানের কাছে গিয়ে বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আমি আমার পরিবারের হত্যাকারীদের খুঁজে বের করে মারতে চাচ্ছি। এজন্য আমি চাচ্ছি আপনি আমাকে ট্রেনিং করুন, তাকে আমি তাদেরকে খুঁজে বের করে মারতে পারি। ওস্তাদ চামান তাকে জিজ্ঞেস করে, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো? মাস্টার বলে, আমি মাস্টার, আর আমি অনেক শক্তিশালী। আর এ কথা শুনে ওস্তাদ মাস্টারকে বলে, তোমার জিভ দেখাও। এরপর মাস্টার যখনই তার জিভ বের করে তখন সবাই তার জিভ দেখে অবাক হয়ে যায়, কারণ মাস্টারের জিভে 2টি চোখ এবং দাঁত ছিল, যারা মাস্টারের সাথে কথাও বলতে পারত। এটা দেখে ওস্তাদ বলে, তুমি তো সত্যি সত্যি মাস্টার, তোমার সম্পর্কে প্রাচীন বইয়ে লেখা আছে তুমি মিথ্যার বিপরীতে লড়বে, আর এজন্য আমি তোমার সব রকম সাহায্য করব। ওস্তাদের কথা শুনে মাস্টার অনেক খুশি হয়, কিন্তু ওস্তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার শরীর অনেক খারাপ ছিল। এজন্য ওস্তাদের মাস্টারকে ট্রেনিং দেওয়াও অনেক কঠিন হবে। অন্যদিকে প্যানও এই শহরে পৌঁছে যায়, আর সে এখানে এসেই বদমাইশি শুরু করে। পরের দিন থেকে মাস্টারের ট্রেনিং শুরু হয়ে যায়, এবং তার শক্তি দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়, কারণ তারা সবাই মাস্টারকে অনেক ভীতু এবং পাগল মনে করেছিল। এরপর একটি বাজারে প্যান তার লোকজন নিয়ে সেখানকার মানুষদের তার শক্তি দেখাচ্ছিল। সে তার লোকজনকে বলে, তোমরা আমাকে মারো। এজন্য তাকে অনেক মারতে থাকে। প্যানকে তারা অনেক মারধর করে, কিন্তু তার কোনো কিছুই হচ্ছিল না। আর এই বাজারের লোকজন এই সব কিছুই দেখছিল এবং অবাক হচ্ছিল, আর এখানে মাস্টারও এইসব কিছুই দেখছিল। এটা দেখে মাস্টার তার নিজেকেও প্যানের মতো শক্তিশালী মনে করে। সে মনে করে তাকেও মারার পর তার কোনো কিছুই হবে না। আর এখানেই সে প্যানকে দেখে চিনতে পারে, সে তার বাবা মাকে হত্যা করেছিল। সে তার ত্রিকোণা সিম্বল দেখে ফেলে, আর বাজার থেকে ফিরে মাস্টার এখানকার সবাইকে তার নিজেকে মারতে বলে। এটা শুনে সবাই মাস্টারকে মারতে থাকে, যেটাতে সে অনেক ব্যথা পায়। পরের দিন মাস্টার চামানের বন্ধু বিল্লুর মেয়ে কিমকে বলে, আমি প্যানকে মারতে চাই। এটা শুনে কিম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তুমি তার সাথে লড়তে পারবে না, সে তোমাকে মেরে ফেলবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে মরতে দিতে চাই না। কিন্তু মাস্টার তার কথা কোনোভাবেই মেনে নেয় না। মাস্টারের জেদের কারণে কিম তাকে বলে আজকে প্যান ঝর্ণার পাড়ে আসবে। এটা শুনে মাস্টার ঝর্ণার দিকে রওনা হয়ে যায়, তাকে সে তাকে মারতে পারে। একটু পর রাস্তায় সে অনেক রাগালো একটি গরু দেখতে পায়। মাস্টারকে দেখেই গরুটি রেগে যায়, এবং একটা সময় মাস্টারের সাথে এবং গরুটির সাথে অনেক ভয়ানক লড়াই শুরু হয়, এবং একটি সময় মাস্টার গরুটিকে এই লড়াইতে হারিয়ে দেয় এবং ঝর্ণার দিকে আবার যেতে থাকে, এবং দেখে প্যান এখানে মাছ শিকার করছিল এবং মাস্টারও সেখানে পৌঁছে যায়।
প্যান মাস্টারকে দেখে বলে, তুমি কে এবং তুমি কি চাও? মাস্টার বলে, আমি সেই গরিব কৃষকের ছেলে যাকে তুমি মারার চেষ্টা করেছিলে। তার কথা শুনে প্যান বুঝতে পারে সামনে সেই মাস্টার দাঁড়ানো আছে, আর প্যানকে তার ওস্তাদ বলেছিল মাস্টারই তোমার একমাত্র সবচাইতে বড় বিপদ। এজন্য প্যান মাস্টারকে তার ছোটবেলায় মারতে চেয়েছিল। এরপর এখানে দুজনের মধ্যে লড়াই শুরু হতেই যাচ্ছিল, কিন্তু তখনই বিল্লু এসে মাস্টারকে থামিয়ে দেয়। আর বিল্লুকে তার মেয়ে কিম এখানে পাঠিয়েছিল। এখানে এসে বিল্লু মাস্টারকে বলে, তুমি তার সাথে কখনোই লড়তে পারবে না। এটা বলে সে মাস্টারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে নিজেই প্যানের সাথে লড়তে যায়, কিন্তু প্যান প্রথমে মাস্টারের উপর হামলা করে। এরপর আস্তে আস্তে সে তাদের দুজনের সাথেই লড়াই শুরু করে এবং তাদের দুজনকে অনেক মারধর করে, এবং একটি সময় তারা দুজনেই ঝর্ণার মধ্যে নিচে পড়ে যায়। একটু পর তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে স্কুলে পৌঁছে যায়। এরপর চামান তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায় এবং বিল্লু তাকে বলে তাদের এই অবস্থা প্যান করেছে, আর এটা বলে সে এখানেই মারা যায়। এরপর রাতের বেলায় কিম মাস্টারকে বলে, আমি চাই তুমি তোমারও বদলা নাও এবং আমার বাবারও বদলা নাও এবং প্যানকে মেরে ফেলো, আর এটাতে আমি তোমার সাহায্য করব। আর এটা বলে সে মাস্টারকে তার কমলা দেখায়, যেটা দেখে মাস্টার গরম হয়ে যায়, কিন্তু তাদের দুজনের মধ্যে কিছুই হয় না। আর রাতে মাস্টারের স্বপ্নে এক অদ্ভুত সিংহ আসে এবং বলে, তুমি ন্যায়ের পক্ষে লড়বে। আর মাস্টার বলে, আমি প্যানকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে মারতে পারিনি। আর এখানে সিংহটি মাস্টারকে বলে প্যানের সমস্ত শক্তি তার তিনকোনা সিম্বলের মধ্যে, যেটা তার কাঁধে লাগানো থাকে, আর এটা বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন প্যান সেই স্কুলে পৌঁছে যায়। স্কুলের সবাই তাকে ঠেকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাকে ঠেকাতে পারছিল না। প্যান এখানে মাস্টারকে মারতে এসেছিল, কিন্তু মাস্টার এখানে ছিল না। এজন্য সে যাওয়ার আগে চামানকেও অনেক মারতে থাকে এবং মেরে আধমরা করে ফেলে। একটু পর মাস্টার সেখানে পৌঁছে যায় এবং চামানকে আধমরা অবস্থা দেখতে পায় এবং চামান বলে তার এই অবস্থা প্যান করেছে, স্কুলেও সে সবাইকে মেরেছে। আর এটা বলেই সে মাস্টারের সামনেই মৃত্যুবরণ করে। আর এখন মাস্টার জলদি তার বদলা নিতে চাচ্ছিল, এজন্য সে তার ট্রেনিং শুরু করে দেয়। অন্যদিকে প্যানও আরও শক্তি পাওয়ার জন্য নতুন নতুন মেশিনের সাহায্য নিচ্ছিল। কিছুদিন পর প্যান মাস্টারকে খুঁজতে খুঁজতে একটি ঘরের ভিতরে পৌঁছে যায়, আর মাস্টারও এই ঘরের ভেতরেই ছিল। সে জলদি প্যানের সামনে এসে লড়াই শুরু করে দেয়। এখানে মাস্টার তার কাঁধের ত্রিকোণ সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সরাতে পারছিল না। এরই মধ্যে নতুন এক মেশিন প্যানের সাহায্য করার জন্য এসে পড়ে। এটা দেখে মাস্টার অনেক রেগে যায়। এরপর প্যান জোরে জোরে তার উপর হাসতে থাকে। এরপর প্যান ওই মেশিন থেকে আরও অনেক শক্তি নিয়ে নেয় এবং মাস্টারকে মারতে মারতে আধমরা করে ফেলে এবং তার ছোটবেলার সবকিছু নিয়ে হাসাহাসি করতে থাকে। আর তার এইসব কর্মকাণ্ড দেখে মাস্টার প্রচণ্ড রেগে যায়। সে কিছু একটা চিন্তা করে তার জিভ বের করে এবং তার জিভ অনেক বড় হয়ে সবচাইতে বড় মেশিনকে ধ্বংস করে ফেলে। এটা দেখে বাকি মেশিনগুলো সেখান থেকে চলে যায় এবং এটার সাথে সাথে প্যানের শক্তিও অনেকটাই কমে যায়। এরপর মাস্টার প্যানের উপর হামলা করে দেয় এবং তার ত্রিকোণা সিম্বলটি খুলে ফেলে, আর সিম্বলটি খোলার সাথে সাথেই তার মৃত্যু হয়। এটার সাথেই মাস্টারের প্রতিশোধও পূরণ হয়ে যায় এবং সে কিমের সাথে তার নতুন জীবন শুরু করে। আর এখানেই মুভিটিও শেষ হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।